চলুন আপনাদের সাথে আজকে নতুন ধরনের মাছের ডিম ভুনার রেসিপি শেয়ার করি। তাই রান্না করতে আমার যা যা দরকার আমি সব কিছু খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখানে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এদিকে হাঁড়িটাও গরম হয়ে এসেছে আর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে ইলিশ মাছের ডিম নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে এখানে লবণ এবং হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন। এদিকে আমি আরেকটা বাটিতে 1 চা চামচের মতো সাদা সরিষা এবং 2টা কাঁচা পাকা কাঁচামরিচ নিয়েছি। এগুলো আমার এই রান্নার মধ্যে দরকার পড়বে। আমার মনে হচ্ছিল তেলটা একটু কম, আমি আরেকটু তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা রসুন কুচি। আমি এখানে 3টা ছোট সাইজের পেঁয়াজ আর ছোট সাইজের 2টা রসুন কুচি করে নিয়েছি। খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। আমি রান্নাটা সরিষা তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। আমি এখানে সরিষা আর সেই কাঁচামরিচগুলো নিয়েছি, 2টা কাজু এবং সামান্য লবণ দিয়ে একটু পানি পানি টাইপের পেস্ট আমি করে নিয়েছি। চাইলে আপনারা একটু ঘন পেস্টও করতে পারেন শিলপাটায় বেটে। অন্যদিকে আমি আমার পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং আরও কিছুক্ষণ ভেজে নেব। ইলিশ মাছ বা ইলিশ মাছের ডিম, বেগুন এইসব তরকারিতে যদি সরিষার তেল ব্যবহার করা হয় তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং একটু জিরার গুঁড়া নিয়েছি। নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। জিরার গুঁড়াটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি কখনো কখনো দিই, আবার কখনো দেই না। সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ মিডিয়াম লো হিটে রেখে কষিয়ে নেব। রান্নায় আপনি মশলা যত বেশি কষাবেন আপনার খাবারের টেস্ট তত বেশি ভালো আসবে। তাই রান্নাটা একটু সময় নিয়ে একটু মন দিয়ে করতে হয়। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। অন্যদিকে আমি মাছের ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই পিঠ ও পিঠ দুটো পিঠে 3 থেকে 4 মিনিট করে ভেজে নিচ্ছি। মাছের ডিম খেতে কিন্তু আমরা সবাই বরাবরই অনেক পছন্দ করি, সেটা যে কোনোভাবেই হোক না কেন। মাছের ডিম ভাজা শেষে আমি এগুলোকে এই টাইপের ছোট ছোট পিস করে নিয়েছি। এক একজন এক একভাবে রান্না করে মাছের ডিম। কেউ ভাজি দিয়ে খায়, কেউ ঝুরা ভাজি খায়। আমি এই মাছের ডিমগুলো একদম তেল সহ মশলার সাথে দিয়ে দিয়েছি। আর এই ডিমগুলো সব মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। মাঝে মাঝে আমি অনেক এক্সপেরিমেন্টাল রান্নাবান্না করি, সব কিছু তো আর শেয়ার করা হয় না। মাঝে মাঝে যেগুলো দেখা যায় যে না একবার রান্না করে খাওয়ার পর খুব ভালো লেগেছে, সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। আর এখানে আমি সেই সরিষার পেস্টটাকে আরেকটু পানি দিয়ে আমি ডিমের মধ্যে ঝোলটা দিয়ে দিব। আর এই মাছের ডিমগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। বেশ অনেকখানি পানি দিয়ে মিক্সিটাকে ভালোভাবে ধুয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। আমি আরও একবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। মিডিয়াম হিটে আমি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়েও একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে পারেন, তবে আমি ঝোলটাকে আরেকটু শুকাবো, আরও কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, প্রায় আমি 5 মিনিটের মতো এটাকে মিডিয়াম হাই হিটে এটাকে রেখেছিলাম। আমি কিন্তু এর চেয়ে বেশি আর ঝোল টানাবো না, কারণ গ্যাস অফ করে রেখে দিলে এটার ঝোলটা আরেকটু টেনে যাবে। বেশি শুকনা আবার খেতে ভালো লাগবে না। আমি এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ
ফালি দিয়ে দিলাম আর অল্প কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে ঘি। আমি একদম খাঁটি ঘিটাই এখানে ব্যবহার করছি। 1 চা চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যেন ঘিয়ের স্মেলটা পুরো ডিমের ভেতরে যায়। আর ঢাকাটা তোলার পর এত সুন্দর একটা স্মেল আসছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা একবার রান্না করে খাবেন। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো সরিষা ব্যবহার করতে পারেন অথবা কালো সরিষা, সাদা সরিষা ২ টাই ব্যবহার করতে পারেন। আমি এবার এটাকে নামিয়ে নিব। আমার রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, কারণ দেশের অবস্থা এমনিতেও ভালো না। আল্লাহ হাফেজ।